কনক চাপাতের মতো যারা কোনোদিন মাঠে আসেনি তাদেরকে এই পার্টি অফিসে ঢুকতে অবাঞ্ছিত ঘোষণা করা হোক। কেন বলবো না? দলকে আমি দিয়েছি, দল আমাকে দিয়েছে সম্মান। আমরা যদি আমাদের সম্মান না পাই আমরা বলতে বাধ্য হব। আজকে কেন ওরা আসতেছে রাজপথে? আজকে কেন ওরা পার্টি অফিসে আসতেছে বিশাল শাড়ি পরিবারে? পার্টি অফিসের সামনে তো একদিনও দেখিনি। এতদিন কোথায় ছিল? কারা লবিং করছে তাদের জন্য? কারা লবিং করতেছে তাদেরকে? আমরা তাদের বিরুদ্ধে আমাদের কথা আছে, এখন বলবো না, সময় হোক সব বলবো। শিল্পী কনক চাপা এসেছেন, আরো অনেক নতুন আমি তাদের বিরুদ্ধে আমার তীব্র আক্ষেপ। তাদেরকে এই পার্টি অফিসে ঢুকতে অবাঞ্ছিত ঘোষণা করা হোক। যারা এই কনক চাপাতের মতো যারা কোনোদিন মাঠে আসেনি, দলের দুঃসময় মাঠে ছিল না, হরতাল করেনি, আন্দোলন করেনি, পুলিশের নির্যাতনের শিকার হয়নি, অবরোধ ছিল না, মামলা খাইনি, জেল খাটিনি, তাদের কি অধিকার? তাদেরকে কারা প্রশ্ন দিচ্ছে? কাদের মদতে তারা এখানে আসতেছে পার্টি অফিসে? তাদেরকে পার্টি অফিসে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি, অবাঞ্ছিত ঘোষণা করছি। এটা একই কথা। তখন আমরা ফোন করলে সবাই ফোন বন্ধ রাখতো, তারা ছিল না। বল বিএনপি করলে আমাদেরকে পুলিশে ধরবে, আমাদের ছেলে মেয়ের সমস্যা হবে। আমরা পেশাজীবী, আমরা ডাক্তার, আমরা ইঞ্জিনিয়ার, আমরা চাকরি করি। তোমাদের এখন তোমরা চাকরি করো না? এখন কেন ইঞ্জিনিয়ার ডাক্তার খোঁজা হচ্ছে? মাঠ কর্মীরা কেন ছিল তখন? আমাদেরকে কেন মাঠে মাঠে গরু চাষ করাইছে? আমরা কি লেবার কন্ট্রাক্ট করেছি না রাজনীতি করেছি? আজকে একটাই প্রশ্ন, আমরা কি লেবার ছিলাম নাকি রাজপথের কর্মী ছিলাম, ব্যক্তি ছিলাম? তখন কোথায় ছিল এত 1200 মহিলা? তখন তো 10 জন খুঁজে পাইনি আমরা। সেই হরতাল 13, 14, 15 সালে ভোর কাক ডাকা ভোরে হরতালে বের হয়েছি। 3 মাস হরতাল অবরোধ ছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই সাংবাদিকরা। এই 3 মাস রাজপথে পড়েছিলাম।